আরে, পৃথিবীটা এত গরম কেন? ওজোন স্তরের সমস্যাটা তো অনেকটাই বুঝলাম। তাহলে পৃথিবী এখনো গরম হচ্ছে কেন? এক মিনিট, এই কাঁচের ঘরটার ভিতরে এত গরম কেন? বাইরে ঠান্ডা, ভিতরে গরম। এটাই আমাদের আজকের রহস্য। দেখো, সূর্যের আলো সহজেই ভিতরে ঢুকছে, কিন্তু সব তাপ বাইরে বেরোতে পারছে না। তাই এই ঘরটা গরম হয়ে যায়। পৃথিবীতেও ঠিক একই ঘটনা ঘটে। এই কাজটা করে আমাদের বায়ুমণ্ডল। যদি এই প্রাকৃতিক গ্রিনহাউস ইফেক্ট না থাকতো, তাহলে পৃথিবী এত ঠান্ডা হয়ে যেত যে প্রাণের অস্তিত্বই থাকতো না। তাই প্রাকৃতিক গ্রিনহাউস ইফেক্ট আমাদের জন্য ভালো। কিন্তু আজ পৃথিবীতে কিছু বদলে গেছে। এখন অনেক বেশি তাপ আটকে যাচ্ছে। এদের বলে গ্রিনহাউস গ্যাসেস। এই অতিরিক্ত গ্রিনহাউস ইফেক্টের ফল কি, সেটাই জানবো পরের পর্বে। নেক্সট এপিসোড, বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং। পৃথিবীর ভবিষ্যৎ কি বিপদের মুখে?